প্রাণ কেন্দ্রে শিল্পকলা একাডেমিতে আজকের এই কর্মী সম্মেলনে সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন মাওলানা আব্দুল জব্বার, আজকে এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এটিএম মাসুম। আজকের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ছাত্র নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সঞ্চালক, আমার একান্ত প্রিয় দিনী ভাই সকল, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় শিক্ষক, আদর্শ শিক্ষক সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি। অত্যন্ত বিনয়ের সাথে মাগফিরাত কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মুজাহিদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, শহীদ কামারুজ্জামান, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লা, সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সাবেক নায়েবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুল সুবহান, প্রফেসর গোলাম আজম সহ সকল শুহাদা আজমাইনের একান্তভাবে মাগফিরাত কামনা করছি। সম্মানিত দিনী ভাই সকল, আমরা আজকে অত্যন্ত বিনয়ের সাথে 2024 সালের জুলাই আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন তাদের অত্যন্ত বিনয়ের সাথে শাহাদাতের কবুলিয়তের জন্য রব্বে কারীমের দরবারে দরখাস্ত করছি, আবেদন করছি। সম্মানিত দিনী ভাই সকল, সম্মানিত নারায়ণগঞ্জবাসী, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের সাথে কয়েকটি কথা কালামে হাকিমের তেলাওয়াতকৃত কালামে হাকিমের জায়গা থেকে কয়েকটি কথা বলি, আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে ইতিমধ্যেই, 1947, 1971 এবং 2024 সাল। স্বাধীনতা তৃতীয় বর্ষের পর, তৃতীয় বর্ষমের তৃতীয় স্বাধীনতার পর আমরা আজকে নারায়ণগঞ্জের মাটিতে শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলনের কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করছি। আমরা এখন একটি প্রেক্ষাপটে কর্মী সম্মেলন করছি যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি লাল সবুজের পতাকা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ডক্টর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করবার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারমূলক কার্যক্রম পরিচালনার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাতৃভূমিকে চমৎকার করে ঢেলে সাজাবার জন্য, এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাতৃভূমির প্রত্যেকটা সেক্টর থেকে খুনি সরকারের প্রত্যেকটা প্রেতাত্মাকে জীবনের জন্য তার নিজ নিজ চেয়ার থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন সংস্কারের কার্যক্রম চলছে, তখন প্রতিবেশী রাষ্ট্রের টেবিল থেকে, চেয়ার থেকে 24 আওয়ার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি বাহিনী, ঠিক কিনা বলেন? আমরা আজকে এই কর্মী সম্মেলন থেকে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক মেধাবী ছাত্রের ছোট্ট একটা আন্দোলন দানা বেঁধেছিল 2024 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে। ছাত্রদের, এই দাবাল ছাত্রদের, যুবক ছাত্রদের, এই তাজা ছাত্রদের ছোট্ট একটা দাবির কাছে একটা ছোট্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে না পারার কারণে, পজিটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে না পারার কারণে, একটি নেতিবাচক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কারণে বাংলাদেশের মসনদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু পতন হয়নি,
শুধু পতন হয়নি, শুধু পরাজয় হয়নি, বাংলাদেশের 18 কোটি মানুষকে অন্ধকারে রেখে, বাংলাদেশের 18 কোটি মানুষকে না বলে, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছ থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে কোনো প্রকার বোঝাপড়া না করে হেলিকপ্টারের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রে আপনি আশ্রয় দিয়েছেন। আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লা, মীর কাসেম আলী স্পেশাল ট্রাইব্যুনালে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর সেরা ইসলামিক স্কলারদেরকে আপনি বিদায় করে দিয়েছেন বাংলাদেশ থেকে। আমরা অত্যন্ত স্পষ্ট করে বলছি, প্রতিবেশী রাষ্ট্র আপনাকে রক্ষা করতে পারবে না। স্পেশাল ট্রাইব্যুনালে যেই ট্রাইব্যুনালে মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন, যেই ট্রাইব্যুনালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে রশির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন, তাদের মন্ত্রণালয়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা অবস্থায় কোন প্রকার দুর্নীতি গ্রান্ট পাওয়া যায় নাই, দুর্নীতি তালাশ করে খুঁজে পাওয়া যায় নাই, এবং 2 জন মন্ত্রী সহ অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন। আপনি মনে করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল জামাত এবং শিবিরের জন্য পয়দা করা হয়েছে। আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জের মাটি থেকে ইন্ডিয়ার যেই প্রান্তে আপনি বসে বসে ষড়যন্ত্র করছেন, অত্যন্ত স্পষ্ট করে বলছি, নিজামীকে হত্যা করা হয়েছে যেই রশিদে ঝুলিয়ে, মুজাহিদকে হত্যা করা হয়েছে যেই রশিদে ঝুলিয়ে, সেই রশি শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, জালিম শেখ হাসিনা একই রশিদে একই ট্রাইব্যুনালে 18 কোটি মানুষের সামনে আপনাকে অবশ্যই 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 সেই ট্রাইব্যুনালে সেই রশিদে 18 কোটি মানুষের সামনে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হবে। প্লিজ ওয়েট এন্ড সি। ঠিক না? অত্যন্ত পরিষ্কার করে কথা শেষ করতে চাই, অত্যন্ত পরিষ্কার করে কথা শেষ করতে চাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, হাসিনা চেয়েছিল, আরো লোকেরা চেয়েছিল 1941 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য তারা চেয়েছিল আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর কনস্টিটিউশনকে, আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে, আল্লাহর জমিন থেকে আল্লাহ তাআলা পাঠানো প্রেরিত সেই সংবিধানকে ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তাআলার বক্তব্য খুবই স্পষ্ট, আল্লাহ তাআলার বক্তব্য খুবই কংক্রিট, আল্লাহ তাআলার বক্তব্য খুবই স্পেশালিস্ট, আল্লাহ তাআলার বক্তব্য খুবই পরিষ্কার। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার এই জমিনে তার দ্বীনকে প্রজ্বলিত করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা সেদিনের অপেক্ষায়। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পার্লামেন্টে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সচিবালয়ে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ক্যান্টনমেন্টে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বত্র আল কোরআনের কালেমার পতাকা খচিত পতাকা অনতি বিলম্বে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। সেগুলোর আহ্বান জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, প্রিয় সোনারগাঁয়ে নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের প্রিয় সোনারগাঁয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করবার, প্রিয় সোনারগাঁকে গড়ে তোলবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।